বাংলাদেশে বজ্রপাতে প্রতি বছর 300 থেকে 350 লোক মারা যায়। মার্চ থেকেই কিন্তু বজ্রপাত শুরু হয়ে যায়। এখন গাছের নিচে অবস্থান করা কিন্তু আরো বিপজ্জনক। মানুষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু বজ্রপাত থেকে বাঁচা অনেকটাই সহজ। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাত একটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এখন এই বজ্রপাত সম্পর্কে বাংলাদেশের মানুষ ঠাঠা হিসেবে বেশি পরিচিত, অর্থাৎ যে মেঘের গর্জন হয় তখনই আসলে বিদ্যুৎ চমকায়, এটাকে মূলত বজ্রপাত হিসেবে চিনে থাকেন। তো বাংলাদেশে বজ্রপাতে প্রতি বছর 300 থেকে 350 লোক মারা যায়। তো এই কারণে তৎকালীন সরকার 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে। তো আমাদের দেশে অন্যান্য যে দুর্যোগ রয়েছে সেই দুর্যোগের তুলনায় এই দুর্যোগ, বজ্রপাতের দুর্যোগ থেকে বাঁচার উপায়টা একটু কঠিন। তবে একটু সচেতন হলেই নিজেকে সেভ করা অনেকটাই সহজ। সাধারণত বছরের এপ্রিল থেকে জুন মাস বেশি বজ্রপাত হয়ে থাকে। এ সময় বেশি লোক মৃত্যুবরণ করে, বিশেষ করে মে জুন মাসে বেশি মানুষের মৃত্যুবরণ হয়ে থাকে। কিন্তু গত 10 বছরের ডাটা অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে মার্চ থেকেই কিন্তু বজ্রপাত শুরু হয়ে যায় এখন। তো আমাদের গত 2 বছর আগের একটা আমাদের পরিসংখ্যানে দেখেছি, সেখানে কিন্তু মার্চ মাস, যেটা শীতকাল, সেই সময় কিন্তু বজ্রপাতে মানুষ মারা গিয়েছে। আরও একটা অ্যালার্মিং বিষয় সেটা হচ্ছে যে সাধারণত বৃষ্টিপাত সময় বজ্রপাত হয়ে থাকে, কিন্তু সম্প্রতি কিন্তু বৃষ্টি ছাড়াও কিন্তু বজ্রপাতে মানুষ মৃত্যুর ঘটনা বাংলাদেশে ঘটেছে। তো এপ্রিল থেকে না, আমরা বলি মার্চ থেকে জুন মাস পর্যন্ত যদি মানুষ একটু এই সময়টাতে একটু সচেতন থাকে তাহলে বজ্রপাত থেকে নিজেকে বাঁচানোর অনেকটা সহজ। বজ্রপাত থেকে আসলে বাঁচার জন্য কোনো যন্ত্র সরাসরি ওইভাবে ইফেক্টিভ কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু ইদানিং বিশ্বে বিভিন্ন দেশ কিছু বজ্র নিরোধক দণ্ড আবিষ্কার করেছে। এটা হচ্ছে খুব বেশি এরিয়া কাভার দিতে পারে না, 100 থেকে 200 মিটারের মতো জায়গা কাভার দিয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। তো এইটা মোটামুটি আমাদের এইটাও যদি একটা ব্যবহার করে তাহলে এখান থেকে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করার মধ্য দিয়েও কিন্তু মানুষ বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোর উপায় রয়েছে। আর একটা হচ্ছে যে এই যন্ত্রের চাইতেও যে জিনিসটা সবচাইতে বেশি বলে আমরা মনে করি সেটা হচ্ছে যে মানুষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু বজ্রপাত থেকে বাঁচা অনেকটাই সহজ। কিভাবে? বজ্রপাত সাধারণত যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু বজ্রপাত হয়ে থাকে সাধারণত। তো এই যে বৃষ্টির সময় আমাদের দেশে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তখন লোকজন কিন্তু গাছের নিচে গিয়ে অবস্থান করেন। তো এই যে গাছের নিচে অবস্থান করা, এই গাছের নিচে অবস্থান করা কিন্তু আরও বিপজ্জনক। কীভাবে বিপজ্জনক? যখনই বিদ্যুৎ চমকায় যায়, যখন বজ্রপাত হয় তখন কিন্তু উঁচু যে বস্তু পায় সেই বস্তুর উপরে কিন্তু বজ্রপাত প্রবাহিত হয় এবং ওই গাছ দিয়ে কিন্তু নিচ পর্যন্ত চলে আসে। নিচ পর্যন্ত চলে আসার পর কিন্তু ওই গাছের আশপাশে যে পানি জমায়িত হওয়ার কারণে সেই পানিও কিন্তু বিদ্যুতায়িত হয়ে যায়, যে কারণে আশপাশে যে লোকজন থাকার কারণে ওই লোকজন কিন্তু বিদ্যুতায়িত হয়ে কিন্তু মারা যায়। সেজন্য আমরা যে জিনিসটা বলি যে যখনই বৃষ্টিপাত হবে, আকাশে কালো মেঘ দেখা যাবে, তখনই তাদেরকে কোনো উঁচু দালান বা বিল্ডিং জাতীয় কোনো ঘরে যদি অবস্থান করে তাহলে নিজেকে সেভ করা অনেক সহজ। তো আমরা যখন কৃষক একটা কাজ করে, কৃষকও আমাদের দেশে কিন্তু যারা সবচেয়ে বেশি বজ্রপাতে বেশি মানুষ মারা যায় এর মধ্যে কৃষকই হচ্ছে অনেক বেশি, কৃষিকাজের সাথে যারা জড়িত। তো এইটা কেন মারা যায় এইটাও আমরা একটা গবেষণা করেছিলাম। আমরা 2-3 বছরের ডাটা নিয়ে দেখেছি, সেখানে যে কৃষকরা মারা গিয়েছে এবং কৃষকরা কিন্তু খোলা আকাশের নিচে থাকার কারণে কিন্তু মারা গিয়েছে। এখন তারা খোলা আকাশের নিচে কেন থাকে, তাদের কাছে আমরা এরকম অনেক কৃষকের সঙ্গে কথা বলি এবং সার্ভে করি। তারা বলে যে যখন গ্রীষ্ম মৌসুম থাকে, প্রচণ্ড গরম থাকে, বিশেষ করে ধান কাটার মৌসুম, প্রচণ্ড গরমে তারা কাজ করতে পারে না। যখন একটু বৃষ্টি হয়, তখন তারা বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে থাকে। অর্থাৎ যিনি জমির মালিক তিনিও তাড়াতাড়ি ধান কাটার জন্য তাড়া দিয়ে থাকে। এই জন্য তারা ওই আকাশে কালো মেঘ, বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তখনও তারা কাজ করতে থাকে। আর তখনই কিন্তু বজ্রপাত হয়, বজ্রপাতে তখনই মানুষ মারা যায়।
তো আমরা কৃষক ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি বজ্রপাত থেকে নিজেকে নিজের পরিবারকে মুক্ত রাখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আকাশে কালো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করা লাগবে। যদি নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করা যায়, তাহলে কৃষক ভাইরা তাদের জীবনকে সেভ করতে পারবে। আর হচ্ছে যে যখন অনেক সময় দেখা যায় আমাদের কিছু জেলে আছেন যারা মাছ ধরতে যান, হ্যাঁ, সমুদ্রে, এখানে তো মানে মানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ দেখার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ওই জাহাজে থাকলে জাহাজের ভিতরে, যদি নৌকা থাকে তাহলে নৌকার ছাউনির নিচে থাকা লাগবে। কারণ ওখানে কিন্তু যখন বজ্রপাত হবে, ওখানে কোনোই গাছপালা না থাকার কারণে উঁচু হিসেবে তিনি মানুষটাকেই পাবে, এই মানুষের উপরে কিন্তু বজ্রপাত হবে। সেজন্য আমরা বলে থাকি বজ্রপাত বা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গাছের নিচে যাওয়া যাবে না, খোলা আকাশের নিচে থাকা যাবে না, হ্যাঁ, তারপরে বিদ্যুতের খুঁটি সেখানে অবস্থান করা যাবে না। এই কাজ যদি করা যায় তাহলে নিজেকে অনেকাংশে সেভ করা যায়।